ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد عدد نصيحتك والكرم على نصيبك ودينا عدد نصيحتك والكرم على نصيبك ودينا স্বপ্নের মাঝে দেখতে চাইব নূর নবীজি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে শরীরটাকে সুস্থ রেখে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করলেন এজন্য খুশি না বেজান খুশির হালতে মহাব্বতে রবের দরবারে শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্বনবীর শানে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার আমার সামনের জিন্দেগি যেভাবে চলছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কথা বলে ঠিক আছে কালকে একজন আর্মি চাকরিজীবী স্ট্রোক করে মারা গেল পুরানাপুর ইউনিয়নে আমি যাচ্ছিলাম সন্ধ্যত কারণে কোনো এক জায়গায় যাইতে দেখলাম তার নামাজ জানাজা হচ্ছে শুনলাম সে একজন মসজিদে পাঁচ ওয়াক্ত দায়িত্ব পালন করতেন অনেক অনেক মানুষ ইতিহাস শুধু বলছে আমার এমন লাগছে কেন এতটুকু পুরানাপুর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দায়িত্ব এর মধ্যে মৃত লাশ হয়ে গেল একজন মানুষ যতক্ষণ বেঁচে আছে মনে করতে হবে বেঁচে থাকার যে সময় দেব এটা আমার রবের অত্যন্ত একটা করুণা
আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেছেন, ভালোবেসেছেন বিধায় এখনো পর্যন্ত সুস্থ আছি। কি বলেন আপনারা? তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষকে আমি আল্লাহ পাক বানিয়েছি, সমস্ত মানুষগুলোর মধ্যে হতে সুস্থতা হলো আমার পক্ষ থেকে একটা বড় নেয়ামত। সুস্থতা যদি আমি আল্লাহ পাক মানুষকে না দেই, তাহলে ওই মানুষটার জীবনের অশান্তির আর কোনো শেষ থাকবে না। এই দুনিয়ার জমিনে মানুষের সুস্থতা একটা বড় আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া যদি বান্দার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করতে চায়, কোশ্চিনকালও সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক একটা নিয়ামত দিয়া বান্দার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন। বান্দা যদি বুঝতে পারে, বান্দা যদি অনুধাবন করতে পারে যে এই সমস্ত নিয়ামত আমার রবের পক্ষ থেকে আমার ভালোবাসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, এই সমস্ত জিনিসগুলো বুঝার পরে আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোর একটা শুকরিয়ার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিয়ামত, তোর ভালোবাসা আমার পক্ষ থেকে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরে নবুয়ত দিয়েছেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকতে বলেন, নবীজি গো, জীবনে যত পরীক্ষা করলাম সমস্ত পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করেছো, সমস্ত পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করেছো। হে রাসূল, আমি আল্লাহ ঘোষণা করলাম, আসমানে এবং জমিনের নিচে যদি কোনো একজন ভালো আদর্শ ব্যক্তি থেকে থাকে, তাহলে সে আদর্শ ব্যক্তি না হলে তুমি মুহাম্মদ। আজকে আমরা সব বুঝি, কথা বলেন ঠিক কিনা? বুঝি না এমন কিছু আছে? কথা বলেন তো আছে? নাই। আমরা বলি মৃত্যুর মুহূর্তে যখন মৃত্যু হয়ে যায় একজন ব্যক্তির, ওই ব্যক্তির লাশকে সামনে রেখে আমরা যখন একটা আরবি আয়াতে কারিমা তেলাওয়াত করি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতটুকু একটা আয়াত পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা এভাবে দেওয়া হয়, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নির্ধারিত সময়ে প্রত্যেকটা প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন মানুষের নামাজের জানাজা দেওয়ার জন্য এই বাক্যটা যখন সাপ্লাই করা হয়, প্রকাশ করা হয়, শুনে না এমন কোন বান্দা আছে? বলেন তো, যারা নামাজের জানাজা দিতে যায় এই কথাটা শুনে না এমন কেউ আছে? সবাই শোনে, কিন্তু শোনার পরও মানে না কেন? যে আমাকে তো মৃত্যুবরণ করা লাগবে, এরকম নামাজের জন্য আবারও মানুষ দলে দলে এসে হাজিরা হবে, এরকম মরা খাটিয়া তালাকে একদিন শহীদ হবে, তাহলে আমার ভয় হচ্ছে না কেন? দুইটি কারণ। এক নম্বর, ইমানের ঘাটতি। কিসের ঘাটতি? ইমানের ঘাটতি। আল্লাহর যে ভয়, আল্লাহর যে অনুসরণ, এটা না থাকার কারণে আমরা এটার উপরে তাসির হচ্ছে না, এটার উপরে আমল হচ্ছে না। বরাবর মানুষকে মাটি দিচ্ছি, দাফন করেছি, কিন্তু ওই পথের পথই আমাকে যে একদিন হইতে হবে, এইটার উপরে আর কোনো আমার তাসির হচ্ছে না। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল
যার যার নামে সময় কখনো এক সেকেন্ড সামনে নেওয়া হবে না, এক সেকেন্ড পিছনেও নেওয়া হবে না। যদিও সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সীসাধারিত দুর্গের মধ্যে অবস্থান করে, যদি আল্লাহর কোনো গোলাম মৃত্যু থেকে বাঁচার জন্য জমিন থেকে সিঁড়ি লাগায়া আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশে মৃত্যু নামক শব্দ তাকে ধরে ফেলবে। তার মানে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো অবকাশ নাই। সেহেতু মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া অবশ্যই দরকার। কথা বলে ঠিক কিনা? যারা মৃত্যুর প্রস্তুতি নেয় তারাই হলো বড় বুদ্ধিমান। যারা মৃত্যুর প্রস্তুতি নিয়েছে ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। যারা মৃত্যুকে ভয় করেছে, মৃত্যুর যারা প্রস্তুতি গ্রহণ করেছে, তারা হয়েছে জান্নাতি মেহমান, তারা হয়েছে জান্নাতি ব্যক্তি। তার মধ্যে হবে মৃত্যুকে বেশি বেশি করে ভয় পেত বিশ্ব নবীর একজন সাহাবী হযরত যুরাইদ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যু এমন একটা ভয়ানক শব্দ, যে শব্দটি মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান থাক আর স্ত্রী থাক, মা থাক আর বাবা থাক, যদি তার নামে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, কার কথা শুনবে? কথা বলেন, কার কথা শুনবে? আজরাইল কার কথা শোনাকে অপেক্ষা করবে না। তার সময় নির্ধারিত যখন পৌঁছে যাবে, এক থাপা দিয়ে রূপটা বের করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মতন আপনি করে থাকবেন, আপনাকে জীবনের শেষ বিদায় গোসল দেওয়া হবে, আপনার জন্য জীবনের শেষ ঘর পূরণ করা হবে, আপনাকে জীবনের শেষ বিদায় দেওয়া হবে। কথা বলে ঠিক? তাহলে আল্লাহর অধিক মনোনীত পছন্দনীয় বান্দা হতে হলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাত্র দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আমাদের উপরে 144 ধারা আইন জারি, 144 ধারা আইন জারি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই পালন করা লাগবে। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই হাবিবুল্লাহর আদর্শের উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এই দুইটা কাজ করলেই আপনার পারফেক্ট একজন মুসলমান বান্দা আমাদের পারবে। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশ্বনবীর অনুকরণ করা, অনুসরণ করা তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ বাকি যাতে কি তকবীর পেশা আছে, পাঁচ ওয়াক্ত নামাজ